ক্রীড়াঙ্গনে বৈষম্য বিরোধী মানববন্ধনে যোগ দিয়ে রোষের মুখে জিমন্যাস্টিক্সের খেলোয়াড় কোচরা। ভুক্তভোগীদের দাবি, কোনো খেলা না থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদের হোস্টেলে থেকে অন্য খেলোয়াড়দের অনুশীলন করার সুযোগ দিচ্ছেন না বর্তমান সাধারণ সম্পাদকের সমর্থিত জিমন্যাস্টরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। 5 বছর আগে শেষবার জাতীয় পর্যায়ে হয়েছিল জিমন্যাস্টিক্স। এরপর ক্ষমতা কুক্ষিগত থাকার কারণে সেটি আর হয়নি। এর ওপর জিমনেশিয়ামের এই অবস্থা বলে দেয় কোনো কিছুই ঠিকমতো হয়নি এই সময়কালে। অনুশীলনের জায়গা থাকলেও নেই শীততাপ নিয়ন্ত্রণ সুবিধা। আওয়ামী লীগ সরকারের পতনের পর 14 আগস্ট ক্রীড়া পরিষদের সামনে নানা দাবিতেই মানববন্ধন করেন জিমন্যাস্টিক্সের কোচ, খেলোয়াড় ও সংগঠকরা। এরপর জিমনেশিয়ামে ঢুকতে গিয়ে সাধারণ সম্পাদকের আশীর্বাদ পুষ্ট জিমন্যাস্টদের বাধার মুখে পড়েন তারা। আপনারা পারমিশন নিয়ে আসেন। কার পারমিশন নিব? আমরা এখন ছাত্র হিসেবে এখানে দায়িত্বে আছি, আমরা দেখাশোনা। তাহলে আমরা কি তোমরা ছাত্র? যাদের বিরুদ্ধে এই বাধাদানের অভিযোগ, তারা এখন নিজেদের ছাত্র দাবি করছেন না, নিজেদের জিমন্যাস্ট দাবি করে তারা বলছেন ক্রীড়া পরিষদের হোস্টেলে থেকে জিমনেশিয়াম পাহারা দিচ্ছেন। এখানে ছাত্র বলে কিছু না, আমরা জাতীয় খেলোয়াড়। তাছাড়া যদি আপনি ওইদিকে যাদের সাথে আমাদের হয়েছে, ঝামেলা হয়েছে, তো ওদেরকে যদি আপনি দেখেন ওইখানে অনেকেই খেলোয়াড় না। বর্তমান পরিস্থিতির জন্য সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জামিলকে দুষছেন ভুক্তভোগীরা। গেম যেহেতু হয় না, আমরা বিভিন্ন রকমভাবে বলছি যে গেম কবে হবে। তারা বলছে যে সময় হইলে গেম হবে, বাজেট নাই, কিন্তু বিদেশের বাজেট আছে, কিন্তু আমাদের ন্যাশনাল করার বাজেট নেই। ক্রীড়াটা রাজনীতি মুক্ত হোক, আমরা সবাই সুযোগ পাই সমানভাবে। আসলে কেউ যদি প্র্যাকটিস না করে সে কখনো ন্যাশনালে পারফর্ম করার যোগ্যতা অর্জন করতে পারবে না। তবে সাধারণ সম্পাদক এসব অভিযোগ অস্বীকার করেছেন। মানববন্ধনের ব্যাপারটা কিংবা তারপরে কি দাঁড়ায় না দাঁড়ায় এরকম কোনো কিছু না। এটা মনে হয় ওই খেলোয়াড়দের সাথে ওরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কিনা সেটাই বুঝলাম না আমি। কারণ ট্রেনিং তো সবাই ওপেনলি করছিল, হঠাৎ কি হলো আমি একটু খোঁজ নিয়ে জানাইতে হবে যে আসলে বিষয়টা কি। আমিও ছিলাম না ওই দিন ওই জায়গায়। ক্রীড়াঙ্গনের বৈষম্য দূর করতে যুব ক্রীড়া উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে চান ভুক্তভোগীরা। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা।